1,40,00,000 টাকা ব্যয়ে তৈরি হলো কান্দি মহকুমা হাসপাতালের রাত্রি নিবাস। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে 1,40,00,000 টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে রাত্রি নিবাস। গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলা সফরে এসে যার উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি, সেই রাত্রি নিবাসকে আজ ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার, কান্দি মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর রাজেশ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই রাত্রি নিবাসে বাইরে থেকে আগত হাসপাতালে চিকিৎসারত রোগীদের পরিজনরা থাকতে পারবেন স্বল্প মূল্যে এবং এই রাত্রি নিবাসের সঙ্গেই থাকছে একটি ক্যান্টিন, যেখানে স্বল্প মূল্যে খাবার পাওয়া যাবে। আপাতত 30টি শয্যা বিশিষ্ট এই রাত্রি নিবাস উদ্বোধন করা হলো বলে জানিয়েছেন বিধায়ক অপূর্ব সরকার। হাসপাতালের রাত্রি নিবাস উদ্বোধন হওয়ায় হাসপাতালের রাত্রি নিবাস উদ্বোধন হওয়ায় স্বভাবতই খুশি রোগীর পরিজনরা। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার জন্য একদিকে যেমন প্রচেষ্টা করছে, আরেকদিকে রোগীর পরিবার তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে একটা থাকার ব্যবস্থা, অত্যাধুনিক থাকার ব্যবস্থা। আবার কান্দি পৌরসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সহযোগিতায় 5 টাকা এখানে ডাল, ভাত, ডিমের ঝোল, সবজি এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আবার রাত্রি নিবাসে এখানেও তৈরি হলো নতুন। গত 31 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের সভাটিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করে দেন। আজকে সেটা আমরা চালু করছি। কান্দি মহকুমা হসপিটালে রাত্রি নিবাস 30 জন থাকার ব্যবস্থা হয়েছে। ক্যান্টিন থেকে শুরু করে আরও আনুষঙ্গিক যা যা সুবিধা, অত্যাধুনিক টয়লেটস, শৌচাগারের অত্যাধুনিক ব্যবস্থা, হ্যান্ডিক্যাপদের আলাদা ব্যবস্থা, একদম সমস্ত স্বয়ং সম্পূর্ণভাবে এই 4তলা বিল্ডিং রাত্রি নিবাস হিসাবে কান্দি মহকুমাবাসীকে উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী সরকার। খুব স্বাভাবিকভাবেই আমরা তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি কান্দি মহকুমা মানুষের পক্ষ থেকে। 1,40,00,000 টাকা ব্যয় করে, তাই তো? এখানে সুপার সাহেব আছেন, চেয়ারম্যান আছে, কাউন্সিলর আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, আমাদের শুভানুধ্যায়ীরা আছে, হসপিটালের ডেপুটি সুপার থেকে শুরু করে আধিকারিকরা আছেন, সবারই উপস্থিতি নিয়ে আজকে শুভারম্ভ হলো। একটু টুকিটাকি কাজ বাকি ছিল, পিডাব্লিউডি দপ্তর করে দেওয়ার পরে আজকে থেকে শুভারম্ভ হলো। আগামী কাল পরশু থেকেই পূর্ণদমে এটা চালু হবে এবং মানুষের সুবিধার্থে এই রাত্রি নিবাস দিন রাত্রি খোলা থাকবে। সবাইকে পরিষেবা নেওয়ার জন্য অনুরোধ করব। কোনো অসুবিধা হলে আমরা এখানে যারা সবাই আছি, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, চেয়ারম্যান, সভাপতি, কাউন্সিলর, সর্বোপরি হসপিটালের সুপার, ডেপুটি সুপার যারা দায়িত্বে থাকবেন, আধিকারিকরা, তাদেরকে বলবেন। কোনো অসুবিধা হলে আমরা আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো, সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। তাই আমরা আজকে এখানে এসেছি আনুষ্ঠানিকভাবে এটাকে শুভারম্ভ অনুষ্ঠান। দেখুন, নিজ খরচায় কিছু দিলে মানুষ তার বোঝে না, একদম মিনিমাম। তবু আমরা গভর্নমেন্ট গাইডলাইনটা দেখে নেব। গভর্নমেন্ট গাইডলাইনে যেটা বলা থাকবে নিশ্চিতভাবে আমরা সেই গাইডলাইন মেনেই মানুষ এখানে পরিষেবা পাবে। তবে যাতে মানুষের কোনো কষ্ট না হয়, মামাটি মানুষের সরকার সেটা দেখি, আমরা সেটা দেখি।